হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগেই তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য সন্ধেবেলার খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এটা কি বলো তো? এটা হচ্ছে চিকেন 65। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। দেখতে থাকো। এখানে কি নিয়েছি? একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু বাটা, রসুন বাটা, আদা বাটা, আর ওখানটা একটু আদা ঘষে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি। কীভাবে কি করছি দেখতে থাকো। এদিকে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই নিয়েছি সামান্য, এই দেখো। আর চিকেনগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, বোনলেস চিকেন। আর ওদিকে আছে একটুখানি, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, কারি পাতা কুচি। এরপরে দেখো দই, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব চিকেনে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবারে দেখো পেঁয়াজ বাটা, লঙ্কা কুচি কিছুটা ইউজ করছি আর কিছুটা রেখে দেবো। আর রসুন বাটাটা এখানটায় দিয়ে দিলাম, আর আদা বাটাটা এখানটায় অ্যাড করে দিলাম। এবার দেখো এখানে কারি পাতা কুচিটাও দিয়ে দিলাম। আগে কিন্তু এখানে নুন দেওয়া যাবে না। এ দেখো খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেটটা করে রাখছি আমি। ফিরে আসছি 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে দেখো বন্ধুরা, এবারে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, তারপর নিয়ে নিচ্ছি সামান্য ময়দা, আর নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। নুনটা আগে দিলে কি জল কাটবে, সেই জন্য নুনটা পরে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটু শক্ত শক্ত করেই মাখাটা হবে। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ভাজার জন্য। তো তেলটা হালকা গরম হতে এতে আস্তে আস্তে চিকেনের পিসগুলো পকোড়া টাইপ করে দিয়ে দিচ্ছি। এই দেখো 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে পকোড়ার মতো ভেজে নিতে হবে। এই দেখো আরও 5 মিনিট পর উল্টে দিচ্ছি। একটা পাশ দেখো হালকা হালকা লাল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। তো আরও 5-10 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা পকোড়াটা কিন্তু হয়ে গেছে। এইভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। আর সামান্য তেলে আমি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি বাকি কাঁচা লঙ্কা কুচি আর কিছু আস্ত কারি পাতা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এখানে চিকেনের যে পকোড়াগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই দেখো আমাদের চিকেন 65 কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কি দুর্দান্ত লাগছে দেখতে। একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন 65। দেখতে যতটা সুন্দর না বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো। একবার খেলে একদম মুখে লেগে থাকবে, আর রেস্টুরেন্ট থেকে কিনতে ইচ্ছেই করবে না। খুব কম খরচে দুর্দান্ত স্বাদে চিকেন 65টা তোমরা বানিয়ে নাও, এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর কী ধরনের রেসিপি তোমাদের পছন্দ সেগুলো আমাকে বলো, আমি তোমাদের জন্য খুব শীঘ্রই সেগুলো নিয়ে আসবো। আর কেমন লেগেছে আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাও, আরও বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করো। ধন্যবাদ।